ভোক্তার আয় ও সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি খাতের নতুন মূল্য কাঠামো প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। দেশের জ্বালানি খাত বিষাক্ত দুষ্ট চক্রের মধ্যে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। রোববার বিকেলে রাজধানী হোটেলে আয়োজিত এক সংলাপে তিনি এ মন্তব্য করেন। আগামী অর্থবছরের বাজেটকে সামনে রেখে দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রায় সকল স্টেকহোল্ডার এবং সরকারের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের এক ছাদের নিচে নিয়ে এসে আয়োজন করা এই সংলাপের যৌথ আয়োজক সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি ও সংবাদ মাধ্যম ঢাকা স্ট্রিম। Renewable energy, electric car, lithium battery, we're looking this as a holistically. সংলাপের প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। তাঁর বক্তব্যে জ্বালানি খাতের উন্নয়নে তিনটি প্রধান বাধা উল্লেখ করে জ্বালানি সংকট নিরসনে বিষাক্ত দুষ্টচক্রকেই প্রধান অন্তরায় বলে মন্তব্য করেন তিনি। দিস ইজ এ পয়জনাস ডেভিলস নেটওয়ার্ক, এবং এটা কোনোভাবেই এদের বিষের থেকে বেরোনো যাচ্ছে না। জ্বালানি নিরাপত্তার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের কাঠামোগত এবং ব্যবস্থাগত যে বিষক্রিয়া এবং বিষধর যে চক্র, এই চক্র বাংলাদেশকে এমনভাবে পিছিয়ে দিচ্ছে যে বাধ্য হচ্ছে একের পর এক জনগণের করের অর্থর ভর্তুকি দিতে। অতীতে পরিকল্পিতভাবে জ্বালানি খাতের ভারসাম্য নষ্ট করা হয়েছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। সে সঙ্গে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছানোর লক্ষ্য অর্জনে এ খাতে সরকারের 5টি মাইলফলক পরিকল্পনার কথাও জানান তিনি। বিভিন্ন জ্বালানি উৎস এক, দ্বিতীয় হচ্ছে যে দেশীয় এক্সপ্লোরেশনকে গুরুত্ব দেবে, তৃতীয় নবায়নযোগ্য জ্বালানির অনুপাত বাড়াবে, চতুর্থ জ্বালানি নিরাপত্তার জন্য বেঞ্চমার্ক করবে, পঞ্চমত এই দেশীয় উৎপাদন ব্যবস্থাকে বাড়ানোর জন্য যে সমস্ত কোম্পানি বিনিয়োগ করবে অর্থাৎ উৎপাদনে তাদেরকে সহায়তা দেবে। নবায়নযোগ্য জ্বালানির প্রত্যাশা ও বাস্তবতা শীর্ষক এ অনুষ্ঠানে বক্তারা আসন্ন বাজেটে এ খাতের বিস্তার ও উন্নয়নে সরকারের স্পষ্ট দিক নির্দেশনার দাবি জানান। রুফটপ সোলার বা এই যে ছোট ছোট এই যে পাওয়ার প্ল্যান্ট চিন্তা করছে, এগুলো অনেক ছোট ছোট লটে আসে, অনেক সময় ভাগ ভাগে আসে, কিন্তু এখানে একটা সার্কুলারে আছে এক লটের জিনিস একবারে আসতে হবে। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।